নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনে একটা নতুন ভিডিও সবাইকে দেখার অনুরোধ করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। সামনেই পুজো চলে এসেছে, তাই গেছিলাম একটুখানি খুচকাচ কিছু কেনাকাটি করতে হাইল্যান্ড পার্কে। তো সেখানে গিয়ে দেখলাম বিগ বাজারে যে আছে স্মার্ট বাজার যেটা, সেইখানে ছিল কিছু ডিসকাউন্ট ল্যাকমির প্রোডাক্টের উপরে 50%। তাই সেখান থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিলাম। তো এই প্রোডাক্ট এর আগে আমার কখনো ইউজ করা হয়নি। কাজল আমি ফেসেস ক্যানাডার দুখানা কাজল আছে, সেই দুটো কাজলই ইউজ করি। তার মধ্যে একটা ছিল ডার্ক ব্ল্যাক, যেটা ওয়ান স্ট্রোকেই ইউজ হয়। সাথে কিন্তু তুমি স্মাচ করতে চাইলে স্মাচারও দিয়েছে একটা সাইডে। এটা একটা দারুণ প্রোডাক্ট, তো এটা ইউজ করি। তো এবার নতুন একটা তাও কিনলাম। আর এই লিপস্টিকটাও ছিল 50% ডিসকাউন্টে, এটাও নিয়েছিলাম। তো মভ কালার, বাড়িতে এসে একবার শেডটা লাগিয়ে দিলাম, শেডটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। সাথে নিয়েছিলাম একটা লোটাস সানস্ক্রিনের একটা 50, এটা একটা ছোট টিউব ছিল। আর এই যে রেনের যে এই মিডনাইট ব্ল্যাক কাজলটা, এটাও আমার আগের থেকেই ছিল। তো এই কাজলটা আমি ইউজ করেছি খুব রিসেন্টলি, দারুণ একটা কাজল, এটাও খুব ভালো। আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে রান্না পুজো আর সাথে বিশ্বকর্মা পুজো। তো আজকে যেহেতু বাড়িতে আমাদের যে দিদিরা কাজ করতে আসেন হেল্প করতে, তাদের বাড়িতে 3 জনের বাড়িতেই পুজো আজকে। তার জন্য বুঝুনি একটু ঠাকুরকে সকালবেলা উঠে পুজো দিয়ে দিয়েছিলো, যেহেতু আমার দিকে একটু সময় লাগে। তাই বাসনগুলো রেখেছিল, সেগুলোকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। তো এই কাজটা করতে আমার সবচেয়ে অপছন্দের বাসন ধোয়া, তো সেইটাকেও আমি সেরে নিলাম। কিছু করার নেই, অনেকক্ষণ ধরে এই বাসনগুলো পড়েছে। সাথে রান্নাঘরটাও এই ফাঁকে পরিষ্কার করে নিলাম। এরপর যাব আমরা অর্পিতার বাড়িতে। একটু ব্যস্ততার মধ্যে আছি, এখনও স্নান সারিনি, স্নান সারবো। আর সাথে বুজুর জন্য অপেক্ষা করছি। বুজু গেছে ওর কিছু কেনাকাটি করতে বুলটির সাথে। তো বুজু আসবে, তারপর বুজু ফ্রেশ হবে, তারপর যাব। একটু তো বেলা হয়তো হয়েই যাবে, কিন্তু কিছু করার নেই। এই যে পুজোর প্রসাদটা, এটা খেতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন আমার স্কুলের বন্ধু ছিল শম্পা, ওর বাড়িতেও পুজো হতো, তখন আমরা প্রতি বছরই যেতাম। আর এই দেখো, এই কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, এইগুলোর নতুনত্ব। এইগুলো দেখে বেশ ভালো লাগলো। এর যে মেসেজগুলো ছিল সেগুলো দারুণ সুন্দর। আমার ফ্রিজ ম্যাগনেট ভীষণ ভালো লাগে, তাই পুরো ফ্রিজটা জুড়ে মোটামুটি আমার অনেক জায়গায় ঘুরতে যাওয়ার সেই সব ছোটোখাটো স্মৃতিগুলো ছবি বাদ দিলে এই ফ্রিজ ম্যাগনেটের মাধ্যমে এইখানেই আমি রেখে দিয়েছি। এর মধ্যে আরও বেশ কিছু জায়গা ছিল যেগুলো আমি গেছিলাম, কিন্তু ফ্রিজ ম্যাগনেট আমার এখানে নেই। ছোটবেলায় এই দিনটা ছিল অনেক আনন্দের, অনেক স্মৃতি রয়েছে এই দিনটাকে ঘিরে। আকাশের চারদিকে খুব ঘুড়ি উঠতো, আর প্রতি কটা বাড়ির ছাদ থেকে চিৎকার চেঁচামেচি আর আওয়াজ আসতো। কত ঘুড়ি কাটতো, কত ঘুড়ি আবার উঠতো। আর সেটাই এখন উঁকি মেরে মেরে আকাশে দেখতে আসছি যে কটা ঘুড়ি আকাশে দেখা যাচ্ছে। এখন তো একদমই ঘুড়ি আকাশে দেখতে পাওয়া যায় না। ভাই নিয়ে এসছে দুখানা ঘুড়ি, ছোট্ট ছোট্ট, আমার কিশুর মাপে। তো কিশুকে দেওয়া হয়েছে, কিশু একটা ঘুড়ি পেয়েই আগে ছিঁড়ে ফেলেছে, ওটাকে টুকরো টুকরো করে দিয়েছে নিমেষের মধ্যে। তারপরও আরেকটা ঘুড়ি অর্পিতা ওকে দিল, যাতে ও সেটাকে নিয়ে একটুখানি থাকে ধরে, আর অর্পিতা একটু ছবি তুলতে পারে, কারণ এটা ওর প্রথম বিশ্বকর্মা পুজো। এই পুজোর প্রসাদ খেতে খুব ভালো লাগে। সব পুজোর প্রসাদই ভালো হয়, বাট এই পুজোর প্রসাদটা একটু যেন আমার বেশি ভালো লাগে। এই দিনটার অপেক্ষায় থাকি। আর কাকিমার তার পায়ে খুব ব্যথা, তারপরও কাকিমা প্রচুর ব্যবস্থা করে। আর আমাদের জন্য কাকিমা বসেও থাকে যতক্ষণ না আমরা আসি। এবার আমাদের আসতে অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য মুম্বাও আগে খেয়ে চলে গেছে। আমার খাওয়ার পর কাকিমারা কিন্তু সবাই বসে খাবে, এখনো অবধি কাকিমাদের খাওয়া হয়নি। আর এখন বেলা অনেকটা হয়েছে, প্রায় 5টার মতন বাজতে যাচ্ছে। এদিকে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু কিছুকে নিয়ে বাইরে ছিলাম, আর ওর পিতা কাকিমা ওরা সবাই খায়নি এখনো, ওরা তাই এখন খেতে বসেছে।
এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই এখন চলে যাচ্ছি কাকিমাদের বাড়ির থেকে। সেখান থেকে বেরিয়ে আমি যাব আরেকজনের বাড়িতে। ওই যে বলেছিলাম আমাদের বাড়িতে যেই দিদি আসে মাকে সাহায্য করতে, তো সেই এক দিদির বাড়ি যাব। আর এখন এসেছিল আমাদের বাড়িতে আমাদের বেশ কিছু বন্ধু। আমরা কিছু আড্ডা মারছিলাম, কিছু দরকারি জিনিস নিয়ে আলোচনা করছিলাম। আর সেটা যেহেতু খালি মুখে হয় না, তাই সেটার জন্য খাওয়া দাওয়া আমাদের বিশেষ বিশেষ এই দিনগুলোতে খাওয়া দাওয়াটা আমাদের কমন থাকে। এখন কিন্তু অনেক রাত্রি হয়েছে, প্রায় রাত্রি 12টা বেজে গেছে। যেহেতু আমার ঘরটা একটু ছোট, তার জন্য সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যায় না, তাই কিছু ওরা আগে খেয়ে নিয়েছিল আর কিছু আমরা পরে একসাথে খেয়েছিলাম। আর এখন অনেকটা আবার রাত হয়ে গেছে, আমাদের কিছুর একটা ঘুম দেওয়াও হয়ে গেছে। তারপর সে এখন ঘুম থেকে উঠে আমাদেরকে টাটা করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। তার সাথে আমিও আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরেকটা অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, অনেক গল্প এখনো বাকি আছে।